হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কোনোদিন এত লো ভাবে ভিডিও শুরু করি না, কারণ কালকে রাত থেকে জ্বর, সর্দি, কাশি সব একসাথে লেগেছে। মাথা পুরো ভার হয়ে রয়েছে, কথা বলার অবস্থাতে নেই। তবুও ভিডিও বানাচ্ছি, গলা পুরো ব্যথা, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক, এই ভিডিওতে একটা বাংলা গানের টিজার, মানে রঘু ডাকাতের নতুন গান আসছে 6 তারিখ, ঝিলমিল লাগে রে, তার টিজার বেরিয়েছে, সেটা নিয়ে একটুখানি কথা বলবো। এবং তার সাথে বলবো সানি সংস্কারি কি তুলসী কুমারী, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, তাদের একটা নতুন সিনেমা আসছে এবং সেখানে একটা নতুন গান বেরিয়েছে, সোনু নিগমের বিখ্যাত গান বিজুরিয়া। সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। কেমন হয়েছে এই দুটো গান, বা একটা গানের ঝলক আর একটা গান, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে যদি আমি সানি সংস্কারী বলে গানটায় আসি, দেখুন, এই সিনেমাটার থেকে সেরকম কোনো আশা আমার নেই। ঠিক আছে, একদম প্রথমে ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিই। এইবার এই গানটা কেমন হয়েছে? এই গানটা কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, এই গানটা ভালো হওয়ার পেছনে তানিক্স বাগচির কোনো হাত নেই, কারণ তানিক্স বাগচি এখানে মিউজিকটাকে রিক্রিয়েট করেছে বা রিঅ্যারেঞ্জ করেছে। যেটাই আপনারা বলতে চান বলতে পারেন। এবং আর কত, মানে এই কোয়েশ্চেনটা বারবার তানিক্স বাগচিকে বিভিন্ন জায়গায় করা হয়েছে, নিজের ক্রিয়েশন তুমি আর কবে বার করবে, আর কত পুরোনো গানগুলোকে রিক্রিয়েট করবে তুমি, যেখানে তোমার কোনো রকম কোনো খাটনি লাগছে না। বিজুরিয়া, যেটা ইটসেলফ এত ভালো একটা গান, এবং ছোটবেলায় আমাদের ইমোশন, 90s কিড যারা, তাদের ইমোশন হচ্ছে বিজুরিয়া, সেই গানটাকে আনা হয়েছে। এবং অ্যাকচুয়াল গানটা যেহেতু ভালো, সেহেতু এই গানটাও কিন্তু শুনতে ভালো লাগছে, যেহেতু গানটার মিউজিকটা, গানটার গাওয়াটা এতটা ভালো, সোনু নিগম যা গেয়েছে। এবং সোনু নিগম কি লেভেলের সিঙ্গার, এত বয়সে এসেও সে পরদেশিয়ার মতো গান আমাদেরকে দিচ্ছে, যেগুলো লুপে বারবার শোনা যায়। কিছু কিছু হিন্দি গান যেগুলো খুব ভালো হচ্ছে, তার মধ্যে পরদেশি গানটা পড়ছে রিসেন্ট টাইমে। তো বুঝতেই পারছেন যে বয়সটা খালি একটা সংখ্যা মাত্র তার কাছে, তার গলা সেমই রয়ে গেছে। এবং এই গানটা ইটসেলফ খুব ভালো। এই গানটার মধ্যে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী দুজনকে দেখতে ভালো লেগেছে। এই গানটার মধ্যে না একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাই দুজনে কিন্তু ক্যারি করতে পারছে ডান্সের মধ্যে দিয়ে। কোরিওগ্রাফিটা ভালো, খারাপ লাগছে না। যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে গানটার সঙ্গে যাচ্ছে, সেট ডিজাইন যেভাবে করা হয়েছে, ল্যাভিশ একটা বলিউডিশ টাচ দেওয়া যেভাবে হয়েছে গানটাকে, সেই জিনিসটা ভালো লাগছে। গানটার মিউজিকটা তো ইটসেলফ খুব ভালো। এখানে যেই বিট গুলো লাগানো হয়েছে এক্সট্রা করে, তানিক্স বাগচি লাগিয়েছে যে বিট গুলো, সেগুলো যে খুব খারাপ লাগছে তা নয়। কিন্তু আমার একটাই কথা, নিজের ক্রিয়েশন তুমি আর কবে করবে? তুমি ইন্সপিরেশন নিতে পারো, কিন্তু সেটাকে হুবহু তুলে বসিয়ে দাও, সেখানে তোমার কিন্তু কোনো হাত নেই। খালি ডেসক্রিপশন বক্সে তানিক্স বাগচির নামটাই আসছে। এই গানটার মধ্যে বা এই গানটা তৈরিতে তানিক্স বাগচির নিজের কি রোল আছে? সেই একই তো জিনিস, কিছু বিট মাঝখানে বসিয়ে দিয়েছে। এবং তার জন্য আমি এটা তার গান হয়ে গেল, সেটা আমি কোনোদিনও কিন্তু ভাবতে পারবো না। বরুণ ধাওয়ানকে ভালো লাগছে, জাহ্নবী কাপুর, তাদের কেমিস্ট্রি ভালো লাগছে, তারা যেভাবে ডান্স করছে, ওই যে বললাম কোরিওগ্রাফিটা ভালো হয়েছে। এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কোরিওগ্রাফিটা জেনারেট করতে পারছে। এবং বরুণ ধাওয়ান যেহেতু নাচে ভালো, কিন্তু এই পাওয়ারটা ওটা ডান্সে জেনারেট করা যাচ্ছে। সোনু নিগমের গলা আগেন অসাধারণ, পুরোনো ভাইবটা পেলাম। একটা জিনিস ভালো গানটার, যেটা তানিক্স বাগচি করে আসে, যে মেন গানের যে এসেন্স গুলো যেখান থেকে সে কপি করে, সেই গানগুলোর এসেন্স গুলো না চলে যায় যখন তানিক্স বাগচি করে। তার মধ্যে ভুং ভাং জিনিসপত্র ঢুকিয়ে গানটার মেন গানটার এসেন্সই মানে মেরে ফেলে। এই গানটার এসেন্সটাকে মানে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। গানটা কোনোভাবে এসেন্সটা মেরে ফেলছে না পুরোনো গানটার। আমি পুরোনো গানটাও আবার শুনলাম এই গানটা শোনার পর। ওইটা তো অবভিয়াসলি বললাম 90s কিড, আমাদের ইমোশন, সেটা তো শুনতে ভালো লাগছে। এই গানটাও শুনতে বা দেখতে খুব একটা খারাপ লাগছে না, যেহেতু প্রোডাকশন কোয়ালিটির হাই এবং কোরিওগ্রাফি ভালো। তো এখানে পাওয়ারটা আছে। সোনু নিগমের গলা খুব খুব ভালো। এখানে বরুণ ধাওয়ানকে ভালো লাগছে এবং গানটা ওভারঅল আপনার শুনতে খুব একটা খারাপ লাগবে না। কিন্তু এটা তানিক্স বাগচির কতটা গান, সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এবং এই ধরনের গান না করে আমার মনে হয় তার নিজের ক্রিয়েশনটা করা খুব খুব ইম্পর্টেন্ট। দেখা যাক কবে আমরা দেখতে পাই, কবে তার নিজের গানকেও আমরা এভাবে প্রেজ করতে পারি। এই ছিল সানি সংস্কারে কি তুলসী কুমারের গান বিজুরিয়া, তার রিভিউ। এবার আসছি রঘু ডাকাতের যে নতুন গান আসছে 6 তারিখ, আপনারা সবাই জানেন। মালদাতে তারা যাচ্ছে এবং মালদাতে যখন তারা ট্যুর করবে, সেই ট্যুরে তারা গানটাকে রিলিজ করবে, ফুল সংটাকে 6 তারিখে। আজকে তার কিছু গ্লিমস বেরিয়েছে এবং সত্যি কথা বলছি খুব ভালো লাগছে দেখে। এবার আপনারা অনেকে বলবেন, যারা যারা কোট আনকোট ফ্যান বা হেটার, তারা তারা এখন বলতে আসবে, দাদা কিছুদিন আগে দেবদার কমেন্ট নিয়ে খুব তো তাকে বললে বাজে বলেছে, এখন তার গান বলছো ভালো হয়েছে। দেখুন, কারোর একটা পার্সোনাল কমেন্ট, সেটা পার্সোনালের কমেন্টের জায়গায়।
সেটা নিয়ে যখন আলোচনা করেছি সেটা আমার খারাপ লেগেছিল, তার ওয়ে অফ টকিং খারাপ লেগেছিল, সেটা আমি বলেছি। কিন্তু তার জন্য তার কাজটাকে সরি তার জন্য তার কাজটাকে আমি কিন্তু কোনোভাবে খারাপ বলতে পারবো না। দেখবেন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সেটা হয়, পার্সোনাল লাইফে স্টেজে উঠে ভুলভাল কথাবার্তা বলে, তার সঙ্গে অনেক লোকেই কিন্তু সহমত পোষণ করে না, আমিও অনেক জায়গায় করি না। কিন্তু যখন তার কাজ আসে, সেই কাজগুলো যদি ভালো হয়, তাকে প্রেস করেছি বারবার, তখন আমরা বারবার বলেছি যে তার কাজটা তো ভালো হয়েছে। এখানে সেই পার্সোনাল কমেন্টটা আজকেও আমার কাছে খুব মানে কি বলবো, তার ওয়ে অফ টকিং ভালো ছিল না, যেটা আমি তখনও বলেছিলাম সেটা এখনো বলবো। সেখানে আমার স্টেটমেন্টের কিন্তু কোনো পার্থক্য আসবে না। কিন্তু আমি যদি ইটসেলফ এই গানটাকে নিয়ে কথা বলি বা রঘু ডাকাতকে নিয়ে কথা বলি, সেই জায়গায় সেই জিনিসটার কিন্তু প্রশংসা করতে হয়, যেটা সে মানে হকদার। সেই প্রশংসার কিন্তু এই ছবিটা, সত্যি বলছি, প্রশংসা করার মতোই একটা ছবি আসছে। সেই জন্য এটা যদি ভালো লাগে আমি ভালোই বলবো, রঘু ডাকাত সিনেমাটা যদি খারাপ লাগে আমি তখন খারাপ বলবো। লাগবে বলে মনে হয় না, আশা আমি রাখছি। কিন্তু যদি খারাপ লাগে তখন আমি খারাপ বলবো। কিন্তু এটা ভালো লেগেছে, ঝিলমিল লাগে রে, ঈশানদা গেয়েছে গানটাকে। এবং এখানে গানের কোনো লাইন শোনা যাচ্ছে না, খালি জাস্ট মিউজিকটা ঝিলমিল লাগে এইটুকু শোনা যাচ্ছে। এবং এই গানটা কিন্তু বাহুবলীর একটা ভাইব দিচ্ছে। বাহুবলীতে যে একটা গান ছিল না, খোয়া হে, ওই গানটার একটা ভাইব দিচ্ছে, যে একটা ফেরি টেল, সেই ফেরি টেলে জিনিসটা হচ্ছে। এবং এই জায়গায় মানে এমন জায়গায় গানটা আসবে যে ইদিকা এই গানটাকে ভাবছে। কারণ এরকম ধরনের সিনেমাতে দেখবেন হিরোইন সেই জিনিসটা ভাবে এবং সেটাই তারা গানের মাধ্যমে আমাদেরকে দেখায়। হিরো যে খুব ডেডিকেটেড, সে একটা ডাকাতের দল চালায়, তার প্রেমের দিকে ঝোঁক কম, তার তার মানুষের দিকে ঝোঁক বেশি, এবং সে মানুষদের জন্য কাজ করছে, ইংরেজদের বিরুদ্ধে কাজ করছে। সেখানে তার প্রেমের জন্য সময় কিন্তু খুব একটা নেই। কিন্তু উল্টো দিকে সে যেরকম অনেক মানুষের আইডল হয়ে উঠছে, রবিনহুড হয়ে উঠছে, সেরকম কিছু মানুষের ভালোবাসাও হয়ে উঠছে। এবং এখানে ইদিকার হয়তো লাভ ইন্টারেস্ট হবে দেবদা, এবং সেই জায়গাটা ইদিকা হয়তো ভাবছে, ইমাজিন করছে যে দেবদাকে সে এভাবে পাবে, কোনো না কোনো দিন হয়তো সে পাবে, যখন তার কাজ, তার যুদ্ধ থেমে যাবে, তখন হয়তো সে কোনো না কোনো দিন তার ভালোবাসার মানুষকে এভাবে পাবে। এবং এই রোমান্টিক ট্র্যাক, এই জায়গাটায় ভিজুয়াল কিন্তু বেশ ভালো। এখানে যে জায়গাটায় শুট করা, জায়গাটা ভালো লাগছে। দেবদার ট্রান্সফরমেশন নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি, আবার বলতে হচ্ছে যে তার বডি ট্রান্সফরমেশন অসাধারণ হয়েছে। একটা বাল্কি বডি, একটা মাস্কিউলিন বডি, যেটা এই রোলের জন্য দরকার ছিল, সেটা সে দিতে পেরেছে। যখন পাহাড়ের পাশ থেকে ক্যামেরাটা প্যান হচ্ছে, দেবদার ঝলকটা দেখা যাচ্ছে, পুরো লাল রঙের একটা ড্রেস পরা, হাতগুলো আপনি দেখুন, ওই হাতে যদি দেবদা বলে আমার কমেন্ট খারাপ, আয় আমাকে কোনোদিন ডেকে যদি ওই এইভাবে ধরে না হাতটা দিয়ে, আমি বলছি আমি শেষ, আমার দম পম বন্ধ হয়ে যাবে, আমার মোটামুটি গল্প শেষ হয়ে যাবে। ওই যে হাতের সাইজ, আমার গলার থেকে বড় হাত, সেখানে তার বডিটা জাস্টিফাই করছে। ইদিকাকে দেখতে খুব সুন্দর লাগছে, একটা ফেরি টেলের মতো কনসেপ্ট আনা হয়েছে, যেহেতু সে ভাবছে, এবং ভাবনার তো শেষ নেই, ভাবনাতে আমরা যা ইচ্ছা ভাবতে পারি। তো তারা ফেরি টেলের মতো করে জিনিসটা করার চেষ্টা করেছে। বাহুবলীর খোয়া হে, ওইখানে যেমন একটা ফেরি টেলের মতো জিনিসপত্র করতে চেয়েছে, এটাও সেই ভাইবটা দিচ্ছে। ঈশানদা ভালো গায়ক, আমার খুব পছন্দের গায়ক, এবং এই গানটাও আশা করি সে ভালো গাইবে। এবং আমার কেন জানি না মনে হচ্ছে এই গানটার মিউজিকটা শুনে, আমি গানের ব্যাপারে খুব একটা বুঝি না, আমার শুনে যেটা ভালো লাগে আমি সেটাকেই ভালো বলি, কিন্তু আমার মনে হচ্ছে শুনে যে এটা না রোমান্টিক ট্র্যাক তো থাকবে, কিন্তু তার সঙ্গে একটু ক্লাসিক্যালের টাচও থাকবে গানটার মধ্যে। আমি জানি না, আমি ভুলও হতে পারি, বাট আমার মনে হলো এই গানটার যে ভাইবটা দিতে চেষ্টা করছে তারা, আমার সেটা মনে হলো একটু ক্লাসিক্যাল ভাইব হয়তো থাকবে, আলাদা কিছু আমরা গান শুনতে পাবো। দেখা যাক কতটা আলাদা গান আমরা শুনতে পাই। জয় কালী সেই গানটা বিশাল পপুলার হয়েছে, এবং সত্যি ভালো গান। সিনেমাটা সত্যি খাটনি করে বানাচ্ছে একটা মানুষ। তার প্রোডাকশন কোয়ালিটি দেখে নিন, তার চেষ্টা দেখে নিন, তার প্রমোশন দেখে নিন, প্রত্যেক জায়গায় দেবদা এক ধাপ এগিয়ে। যা কথা বলেছিল সেটা তখন আমরা বলেছি ঠিক কি ভুল, কিন্তু সে যে কাজটা করছে সেই কাজটাকে আমি সবসময় সম্মান করি, তার কাজকে সবসময় সম্মান করি, তাকে সম্মান করি। এবং সেই জন্যই হয়তো তার কমেন্টে আমার খারাপ লেগেছিল, বিকজ আমি আশা করছিলাম না এরকম একটা কমেন্ট। কারণ আমি আমার প্রিয় মানুষের থেকে এরকম একটা কমেন্ট আশা করি না, তাই জন্য হয়তো আমার খারাপ লেগেছিল। বাট এই গানটাকে আমি সেপারেটলি যদি বলি, আউটস্ট্যান্ডিং একটা গান আসতে চলেছে, যার ভিজুয়াল খুব ভালো, যার মিউজিক আপাতত দেখে ভালো লাগছে, দেবদাকে ইদিকাকে ভালো লাগছে। তাদের কেমিস্ট্রি এর আগেও বাংলা সিনেমার দর্শক এনজয় করে এসছে, তারা আবার এনজয় করতে চলেছে, এবং তাদের দুজনকে অ্যাজ আ পেয়ার দেখতে ভালো লাগে। বয়সের একটা পার্থক্য বোঝা যায়, কিন্তু তবুও সেই জিনিসটা মেক আপ হয়ে যায়, তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে যায়। এখানেও দেখা যাক সেই জিনিসটা কতটা ওয়ার্ক করে। আমার ভালো লেগেছে। হিন্দি গানটাও খুব একটা শুনতে বা দেখতে খারাপ লাগছে না, পুরোনো গানটা যেহেতু ভালো সেহেতু হিন্দি গানটাও ভালো লাগছে, এবং এই গানটার ঝলকটাই বলে দিচ্ছে যে এই গানটা কি হতে চলেছে।
মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখা যাক পুরো গানটা বেরোলে এই গানটা কতটা ভালো হয়ে দর্শকের সামনে আসে। এবং রঘু ডাকাত নিয়ে আমি খুব খুব এক্সাইটেড। কারা কারা এই দুটো গান শুনেছেন, মানে একটা গানের ঝলক এবং একটা গান শুনেছেন কারা কারা, তারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত, আপনাদের কিরকম লেগেছে। যারা যারা শোনেননি বা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন এবং দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো এই রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।